এবার আপনার মোহর আছে, কিভাবে বিবাহ করতে যাবেন তার একটা প্রস্তুতি নেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুল বাত ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, তোমরা যারা বিবাহ করতে চাও, যদি সামর্থ্য থাকে তাহলে বিবাহ করো। সামর্থ্য মানে মোহর, থাকার ঘর, পেশাব পায়খানা, বৈঠকখানা। বগুড়ার বাড়িঘর আবার সাতক্ষীরার মতো। আব্দুর রাজ্জাক সাহেব আমাদের নিন্দা করিয়েন না। সাতক্ষীরার বাড়িঘর কেমন? দুই দিকে দুইটা বাড়ি, মধ্যে গরুর গাড়ির রাস্তা, দুই দিকে দুইটা ঘর। তো বগুড়ারও এমনও শত বাড়ি আছে যে বাড়িতে ঢুকলে 4-5টা চুলা দেখা যায়। এটা বাড়ি নয়, সম্পূর্ণ বাড়ি পৃথক করে ঘেরতে হবে, তারপরে বিবাহ। ক্ষমতা থাকতে হবে। ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। একটু 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 খেয়াল করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার খালার সাথে আমি বাইরে পেশাব পায়খানার জন্য গেছিলাম। তো আমার খালা বাড়ি ফিরে আসার সময়তে পায়ে কাপড় বেঁধে পড়ে গেলেন। পড়ে বলছেন, মেস্তা ধ্বংস হোক, মেস্তা ধ্বংস হোক। আমি তো খেপে গেলাম। আল খালা, বলেন কি আপনি? বলেন কি আপনি? মেস্তা হচ্ছেন বাদরি সাহাবী, তিনি বদরের যুদ্ধে উপস্থিত হয়েছিলেন। আল্লাহ বলেছেন, হে মালুমা সে তুম কাদ গাফারতু লাকুম, হে বদরের যুদ্ধে উপস্থিত সাহাবী, তোমরা দুনিয়াতে যা ইচ্ছা তাই করো, আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিয়েছি। ক্ষমা হয়ে গেছে। তাকে আপনি ধ্বংসের কথা বলছেন কেন খালা? এই কথা আপনি কেন বলছেন? তখন খালাতে বলছেন গায়বান্ধার ভাষায়, ধুর হান্দা, তুই জানিস কি ঘটেছে? কি ঘটেছে খালা? মেস্তা বলছে তুই নাকি সাফর ইবনে মুআত্তালের সাথে জেনা করেছিস। নাউজুবিল্লাহ। সবাই এগুলো বলা বলি করছে। আচ্ছা খালা, এই কথা কি আল্লাহর নবী জানেন? হ্যাঁ জানেন। আচ্ছা খালা, এই কথা কি আমার আব্বা জানেন? আবু বকর সিদ্দিক জানেন? হ্যাঁ জানেন। আচ্ছা খালা, আমার মা কি এটা জানেন? হ্যাঁ জানেন। এইবার আল্লাহ রাসূল বাড়িতে ঢুকতে আয়েশা বলছেন, আল্লাহর নবী, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আমি কি বলতে চেয়েছি তা বুঝতে পারেননি আপনি? পৃথিবীর সবচেয়ে দামি মহিলা স্বামীর কাছে অনুমতি নিয়ে বাড়িতে যাবেন, আর আপনার স্ত্রী ঘুরে বেড়ায় এ বাড়ি ও বাড়ি যায় অনুমতি ছাড়াই। কাপুরুষ আপনি। আপনার স্ত্রী আপনার চাচির বাড়ি যায় কি করে অনুমতি ছাড়া? আমি আপনাকে বুঝাতে পারিনি। আল্লাহর নবীকে বলছেন আয়েশা যে আমাকে একটু অনুমতি দেন, আমি আমার বাপের বাড়ি যেতে চাচ্ছি। অনুমতি ছাড়া বাপের বাড়ি যেতে পারে না। আপনার স্ত্রী অনুমতি ছাড়া চাচির বাড়ি গেল কি করে? ঘুরে বেড়ায় কি করে? আজকেও বক্তব্য শুনতে এসেছে দেবরের মোটরসাইকেলে চড়ে। আপনার ছোট ভাই মোটরসাইকেলে করে তাকে নিয়ে এসছে এখানে বক্তব্য শোনার জন্য। বলেন কোনটা করবেন? ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। যুবক দল শোনো, যদি পুরুষত্ব শক্তি থাকে, কন্ট্রোল ক্ষমতা থাকে, যদি ঘর বাড়ি থাকে, তাহলে বিবাহ করো। কেন? ফাইন আগাজরিল বাসা, বিবাহ করলে চক্ষু নিচু হয়, বিবাহ করলে লজ্জা স্থান কন্ট্রোলে থাকে। কেন? রাস্তায় যদি কোনো মেয়ে চোখে পড়ে, তাহলে তাকে দেখার পরে বাড়ি চলে যাবেন, স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হবেন, অন্তরে যেটা জেগেছে সেটা দূর হয়ে যাবে। কেন? আল্লাহ রাসূল বলছেন লাহা মিসলাহা, ওর কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে, ওর কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে। অতএব যখন মানুষ বিবাহ করে তখন চক্ষু নিচু হয়, যখন মানুষ বিবাহ করে তখন লজ্জা স্থান কন্ট্রোলে থাকে। অতএব তোমরা বিবাহ করো। মধ্যখানে একটা কথা মনে পড়ে গেল, সেই কথাটা কথার মধ্যে ঢুকিয়ে বলে আমি যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ
তোমরা 6টা কাজ করো, আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। পৃথিবীর মানুষ, তোমরা 6টা কাজ করো, আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। 1, কথা বললে সত্য কথা বলো। 2, ওয়াদা করলে পূর্ণ করো। 3, আমানত রাখা হলে তা দিয়ে দাও। 4, জেনায় লিপ্ত হও না। 5, হাত সংবরণ করে রাখো। দলীয় ক্ষমতা দেখায়ও না, ক্ষমতা দেখায়ও না, নত হয়ে চলো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। কেউ যখন বলেছে এই তোকে পিটাবো, তখন একবার লাফ দিয়ে উঠে বলছেন আয় বেটা আয় তোকে দেখে নিচ্ছি। এই কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে ভাইজান, কোনো ভুল হলো নাকি? আপনি এভাবে বলছেন কেন? ভুল হলে আমাকে মাফ করেন। এইভাবে আপনি নত হন, জান্নাত হবে। 6, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে। 2, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে। 3, গাজাতান মাহারিমিল্লা, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় কি করব তাহলে? তখন তাকে আল্লাহ রাসূল বললেন যে তুমি তোমার মুখটা ফিরিয়ে নিবা। তার মানে টিভিতে যদি আপনি খবর শোনেন, তাহলে টিভির পর্দায় ওই মেয়েটার রং মাখানো পতিতালয়ের মহিলার মুখের উপরে মুখ রেখে, চোখ রেখে আপনি সংবাদ শুনতে পারেন না। আপনাকে এভাবে বসতে হবে, এইভাবে বসে শুনতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, একটু থামেন একটু। টিভির পর্দায় যে কথা বলে তাকে আপনি পতিতালয়ের মেয়ে বলছেন কেন? কিভাবে? জি, এই কথা আপনাকে শতদিন বলেছি, আমি প্রমাণ করতে না পারলে কথা বলি না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। শুধু আজ নয়, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো মাযহাবকে নিন্দে করে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো লোককে সামনে রেখে কথা বলিনি। আমি বলেছি যে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। এ কথা আমি বলি। আমি কোনো সময় যদি কাহিনী পেশ করি তাহলে মিথ্যা কাহিনী পেশ করেছি যে বক্তাদের কাহিনী দেখেন। যেমন আপনাকে আমি একটা মিথ্যা কাহিনী দেখিয়েছি। একদিন বাইজিদের মাতা গভীর রাতে পানি চাইলেন। বাইজিদ দেখে বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলেন। পানি নিয়ে এসে দেখে মাতা ঘুমিয়ে গেছেন। বাইজিদ চিন্তা করলেন, এখন যদি আমি গিলাস রেখে ঘুমিয়ে যাই, আমার মা যদি রাতের কোনো অংশে পানি চান, আমি নির্ধারিত সময়ে পানি দিতে পারবো না। তাই আমি গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলাম। সকাল হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল। মা দেখেন পাশে বাইজিদ দাঁড়িয়ে আছে গিলাস হাতে করে। বাবা বাইজিদ, তুমি কেন দাঁড়িয়ে আছো? আম্মা, আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলাম, পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম, আমি যদি এখন গিলাস রেখে ঘুমিয়ে যাই, আমার মা যদি রাতের কোনো অংশে পানি চান, আমি যে নির্ধারিত সময়ে পানি না দিতে পারি, আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। এই জন্য গিলাসটা হাতে করে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি। মা গিলাসটা হাতে নিয়ে পানিটুকু পান করে নিয়ে বাচ্চাকে শুইয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ, আমি বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি, তুমি বাইজিদকে কবুল করো। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। ঘটনা মিথ্যে। এইটা আমি দেখিয়েছি যে মিথ্যা ঘটনা। আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, 1 মিনিটের জন্য বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি ধৈর্যের সাথে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি। শুনুন, এই ছেলে আব্দুর রাজ্জাক সাহেব, আপনি এটা প্রমাণ করেন তো যে কথাটা বললেন। এই কথাটা প্রমাণ আমি তোমার সামনে শতদিন বলেছি। আমি বলেছি দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করেই পাপী। মনে নাই তোমার?
তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে, অথচ জুয়া খেলেইনি। আর কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, আল্লাহ রসুল বলছেন কোন মহিলা যদি সাজগোজ করে লিপস্টিক ঠোঁটে দিয়ে পাউডার মেখে পুরুষের পাশ দিয়ে হাঁটে, আল্লাহ রসুল বলছেন ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। আর এই টিভির পর্দাতে ল্যাংটা হয়ে আতর মেখে পড়ছে আর সারা পৃথিবীর মানুষ দেখছে, তবুও সেটা জানা নাই বেটা তুমি ফাজলামি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তুমি ভুলে যাও। 1450 বছর পূর্বে তিনি এই কথা বলে গেছেন, আমি অনুবাদক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আদেশদাতা, আমি এই কথা বলিনি। তিনি বলেছেন আমি অনুবাদ করে শোনাচ্ছি মাত্র, দায় হলে তিনি হবেন, আমি হব না, আমি একজন অনুবাদক মাত্র। দায় তিনি কেন হবেন? তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের মাধ্যমে কথা বলে থাকেন। আল্লাহ যা বলতে বলেন, তিনি হচ্ছেন আমাদের নবী, তিনি নিজে থেকে কোনো কথা বলেন না, একটাও না। একটু দেখবেন, 1 মিনিটের দিকে দেখেন। একদিন তিনি পানি পান করলেন, পানি পান করার পরে গতি হলো, নীতি হলো ডানে যারা আছে তাদেরকে দিতে হবে। তো এখন ডান দিকে আছেন ছোট ছোট ছেলে, আর বাম দিকে আছেন ওমর, আবু বকর সিদ্দিক, বড় বড় মানুষ। তখন আল্লাহ রাসূল ডান দিকের বাচ্চা ছেলেগুলিকে বলছেন, শোনো এই ছেলেরা শোনো, তোমরা আমাকে একটু অনুমতি দাও না, আমি গিলাসটা বড় মানুষকে দিই। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ কার কাছে অনুমতি চাচ্ছেন? ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে। তার মানে নীতির উল্টা করা যাবে না। নীতি তো তিনি দিচ্ছেন জাতির সামনে, তিনি উল্টা করবেন কি করে? নীতি হলো দিতে হবে কাকে? ডান দিকে যে আছে তাকে। কিন্তু ডান দিকে ছোট ছোট বাচ্চা আছে, আর বাম দিকে ওমর, আবু বকর সিদ্দিকের মতো মানুষ আছেন। তখন তিনি বলছেন, ও ছোট ছোট ছেলেরা, তোমরা আমাকে একটু অনুমতি দাও না, গিলাসটা এদিকে দিই। তখন ছোট বাচ্চারা বলছেন, জি না, জি না, জি না, আপনার পক্ষ থেকে যেটা আমরা পাই সেটা অন্য কাউকে সুযোগ দিব না। তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা এলেন না। আমি কি বোঝাতে চেয়েছি জানেন? বুখারী মুসলিমের হাদিস। মানে নিজে থেকে তিনি কিছু করতে পারেন না, নিজে থেকে তিনি কিছু করে যাননি, উপর থেকে যেটা হয়েছে সেটাই তিনি করেছেন। ফাইনাল ম্যাচটাতে যদি কন্ট্রোল ক্ষমতা না থাকে, যদি টাকা না থাকে, মোহর না থাকে, ফালে বিশ্বম, তাহলে তাকে সিয়াম রোজা থাকতে হবে। রোজা থেকে থেকে যৌবনকে দমন করতে হবে, বিবাহ করতে পাবে না। বিবাহ করলে কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে। আপনার আদেশ ছাড়া কোনো বাড়ি যেতে পারে না, আপনার আদেশ ছাড়া চলাচল করতে পারে না। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। বউকে কন্ট্রোল করার জন্য আল্লাহ রাসূল লাঠি ব্যবহার করতে বলছেন। তিনি বলছেন, আনফিক ইয়ালিক মিন তাওলিক, পৃথিবীর মানুষ, তোমার উপার্জন থেকে তোমার ছেলে মেয়েকে, তোমার বউকে খাওয়াও। ওয়ালা তারফা আসাকা আদাবান মিন আহলিক, তোমার পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নেও না। আবার বললেন তিনি, লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখো। লাঠি দেখে তোমার বউ ভাববে একটু 19-20 হলে এটা হবে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বলছেন যে লাঠি ঝুলিয়ে রাখতে হবে। পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ বলছেন লাঠি ঝুলিয়ে রাখতে হবে। পৃথিবীর সবচেয়ে ভদ্র নম্র মানুষ বলছেন বউকে কন্ট্রোল করার জন্য লাঠি ঝুলে রাখতে হবে। মহান আল্লাহ কোরআন মাজিদে বলেছেন বউকে লাঠি দিয়ে কন্ট্রোল করতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন বউকে মারবেন না।